এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াসফ্রিজ ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আমরা আজকে এসে গেছি সিকিমের একটা খুবই ফেমাস সাইটসিং পয়েন্ট, যার নাম হচ্ছে রাভাংলা বুদ্ধা পার্ক। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি অনেকগুলো পেলিং এর সাইটসিং পয়েন্টের ভিডিও বানিয়েছি, তোমরা যদি এখনো দেখে না থাকো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রাভাংলা হলো সিকিমের নামচি জেলার নামচি শহরের কাছে 4000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট পর্যটন শহর। আর এই রাভাংলা এই রাজ্যের অন্যান্য প্রধান শহরের সাথেও রাষ্ট্রীয় মহাসড়ক দ্বারা সংযুক্ত এবং নামচি, পেলিং এবং গ্যাংটকের মধ্যে অবস্থিত। আর এই রাভাংলা কিন্তু ময়নাম বন্যপ্রাণী অভয়ারণ্যে যাওয়ার স্টার্টিং পয়েন্ট। আমরা যাচ্ছি বুদ্ধ পার্কের মেইন টেম্পলে হাঁটতে হাঁটতে। এখানে প্রচুর স্টেয়ার্স। এই বুদ্ধা পার্কটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বানানো। সামনে দেখা যাচ্ছে যে বুদ্ধদেবের মূর্তি, ওইখানে পৌঁছানোর জন্য রয়েছে দুটো রাস্তা। একটা হচ্ছে সিঁড়ি ভেঙে যেতে হবে, আর একটা হচ্ছে গলফ কার্ট। আর এই গলফ কার্ট গুলো কিন্তু এই বুদ্ধা পার্কের টিকিট কাউন্টার থেকেই বুক করা যায়। গলফ কার্ট গুলো এই বুদ্ধা পার্কের এন্ট্রি গেট থেকে গিয়ে বুদ্ধদেবের স্ট্যাচুর সামনে 15 মিনিট দাঁড়ায়, তারপরে মনিস্ট্রির ভেতরে ঘোরার কিছুটা টাইম দেয়, তারপরে আবার 15 মিনিটস পর প্যাসেঞ্জার নিয়ে আবার গলফ কার্টটা ফেরত আসে। আর এর জন্য খরচ পড়ে 300 টাকা। আর এই পার্কটা কিন্তু সত্যিই সুন্দর। রাভাংলা গ্যাংটক থেকে প্রায় 65 কিলোমিটার আর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রাভাংলা নামটা কিন্তু সিকিমি ভাষা থেকে নেওয়া হয়েছে। রা মানে বুনো ভেড়া, ভাং মানে লালন পালনের জায়গা, আর লা মানে বাস। রাভাংলার এই বুদ্ধ পার্কটি তৈরি করতে সময় লেগেছিল 2006 সাল থেকে 2013 সাল অবধি। আর এই পার্কের প্রধান আকর্ষণ হিসেবে গৌতম বুদ্ধের জন্মের 2550তম বার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের 130 ফুট উচ্চ মূর্তি রয়েছে। আর এই বিশাল আকার বুদ্ধদেবের মূর্তি প্রায় 60 টন তামা দিয়ে তৈরি করা হয়েছে। পার্কটির চারিদিকের পরিবেশ খুবই শান্ত। পার্কটার ভেতরেতে রয়েছে বড় বড় রাস্তা, রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, আর রয়েছে একটি বৌদ্ধ সম্মেলন, একটি ধ্যান কেন্দ্র, আর একটি স্পাইরাল গ্যালারি সহ একটি মিউজিয়াম। হ্যালো গাইস, হ্যালো হ্যালো। এখানে প্রচুর ঠান্ডা গাইস, একদম আসবেন না। এত ঠান্ডাও স্বস্তি গ্লাভস পরে নিচ্ছে। ঠান্ডা থেকে ওর কথা হাওয়া।
এত জোরে হাওয়া দিচ্ছে, পুরো চিড়ছে, বিশাল হাওয়া, ঠান্ডা একদম। হাবিটা পরে নি। এই যে এরকম গল্ফ কারে করে আপনাদের নিয়ে আসবে, যাদের হাঁটার অসুবিধা আছে, 300 টাকা একদম এইখানে এসে ছেড়ে দেবে। এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো, ফুচি খুব আনন্দ। আমার খুব আনন্দ হচ্ছে, ফুচি ফুচি বলতে দাও। আমরা ভেতরে ঢুকছি, ভেতরে বোধহয় ফটো অ্যালাউড না, তো আমরা বেরিয়ে বলছি কি দেখলাম। তো আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকলাম। মনেস্ট্রির ভেতরেতে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা ফটো তুলিনি। মনেস্ট্রির ভেতরটাও কিন্তু খুব সুন্দর। তো এই বুদ্ধ পার্কটা প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। বুদ্ধ পার্কের বাইরে সুন্দর কার পার্কিং এর জায়গা রয়েছে। আর এই বুদ্ধ পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার অ্যাডাল্ট 50 রুপিস। আর স্টুডেন্টদের জন্য আইডি কার্ড থাকলে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।